এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অনেক দিন ধরে কোনো ভিডিও পোস্ট করা হয়নি। তো আজ হলো আমার দিদির জন্মদিন, বড়দি। তো ওকে কোনো বছরই কোনো রকম গিফট বা সারপ্রাইজ কিছুই দিই না আমরা। তো সেই জন্য এবার ওর জন্মদিনের জন্য কিছু স্পেশাল প্ল্যান করেছি। আমি, মা, বাবা সবাই মিলে আমরা গেছিলাম ওদের বাড়ি। তো এই হচ্ছে ওর জন্য আনা গিফট। তো এই গিফটগুলো সব সাজিয়ে তারপরে বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য। আমি, মা, বাবা যাচ্ছি, আর আমার বাবার ভ্যানে করেই আমরা যাচ্ছি, কারণ আমরা এক্সট্রা কোনো গাড়িতে করে আলাদাভাবে যাব না, বাবার ভ্যানেই যাব। তারপরে তো বেরিয়ে পড়েছি বাড়ির থেকে। বেরোনোর পর আমাদের গোপালনগর দাঁড়িয়ে কেকও নেওয়ার আছে। তো সেই জন্য আর আমাদের বেরোতেও একটু দেরি হয়ে গেছিলো, যেহেতু আমি পড়াতে গেছিলাম। তারপরে কেকটা নিয়ে উঠে পড়েছি গাড়িতে। আর বাইরে এত রোদ, কি বলবো, আমাদের অবস্থা একেবারেই খারাপ হয়ে গেছে। মা তো শাড়ির আঁচল মাথায় দিয়ে নিয়েছে। তারপরে আমি মাকে বলেছি ব্যাগ থেকে গামছাটা বের করে দাও, আমি মাথায় দিই। তারপরে সেই গামছাটা মাথায় দিয়েই আমি এইভাবেই গেছি সারাটা রাস্তা রোদের জ্বালায়। রাস্তা একেবারেই শেষ হচ্ছে না, সবে মাত্র বনগাঁ পার হয়েছি। কি আর বলবো, এতটা গরম লাগছিল। তো তারপরে আস্তে আস্তে করে আমরা চলে এসেছি প্রায় এখান থেকে আর 10 মিনিট মতো লাগবে। আমার বাবা বলছে দেখো তো মেয়েটা আবার ফোন নিয়ে শুরু হয়ে গেছে, কেননা আমি সব সময় ফোন ঘাঁটি আমার বাবা, তো তাই দেখে। অবশ্যই এটা সব মা বাবাই বলে, মেয়েরা ছেলেরা যাই হোক না কেন সব সময় নাকি তারা ফোনই ঘাঁটে, আর কিছু না। তো শেষমেশ আমি চলে এসেছি বাড়ির রাস্তায়, মানে আমার বাড়ি না, দিদি বাড়ির রাস্তায়। তো চলো দেখা যাক দিদির রিয়াকশানটা। আসলে দিদির রিয়াকশানটা সেরকম আর হয়নি যতটা আমি আশা করেছিলাম। ও একটু হতবাক হয়েছে যে মা বাবা সবাই চলে এসছে, কারণ ওর জন্মদিনে আগে কোনো দিন আমরা এরকম কিছু করিনি। তো ঘরে ঢুকেই প্রথমে ওর ছেলের কাছে শুনছিলাম মা কোথায়, বলছে মা ঘরে। তারপর তো দিদিকে জোর করে একটা হ্যাপি বার্থডে উইশ করে দিচ্ছি। আমরা গিয়ে পৌঁছেছিলাম দুপুরবেলাতে, তো তখন আর কেকটা কাটা হয়নি, সন্ধ্যাবেলা কেকটা কাটা হবে বলেছিল। তো তারপরে সন্ধ্যাবেলায় দিদিরা বাজারে গেছিলো, সেখান থেকে কিছু চপ এনেছিল, সেগুলো খাওয়া দাওয়া করে তারপরে গিয়ে আমরা কেকটা কেটেছিলাম। আর একজন এখানে আমার ক্যামেরার সামনে এসে দুষ্টুমি করছে, না আমাকে ভিডিও করো না, না আমাকে ভিডিও করো না। তারপরে এসেছে কেক কাটতে, আর আমার দিদি একেবারে সেই গণেশ ঠাকুরের মতো বসে পড়েছিল কেকটা কাটতে। তো এখানে কিছু স্পার্কেল এনেছিলাম, সেটা নিয়ে একটু সমস্যা হচ্ছিলো। তারপরে মা দিদিকে গিফট দিল, যেটা প্যাক করে নিয়ে গেছিলাম বাড়ির থেকে। তারপরে ওটা পাশে রেখেছে, তারপরে কেক কেটেছে ওর 2 ছেলেকে নিয়ে। তো আসলে এটা নিজের কাছেও ভালো লাগছে যে প্রথমবার আমার বড়দিকে আমি কোনো রকম একটা সারপ্রাইজ তো দিতে পেরেছি। তো দেখো এখানে বাচ্চা মেয়েটা সবাইকে স্প্রে, মানে আমার দিদিকেই বেশি করে দিয়েছে, একদম স্প্রে দিয়ে ভূত বানিয়ে ফেলেছে। তারপরে তো সবাই এখানে খুব ভীষণ মজা করছে। ওর 2 ছেলে তো লাফ দিয়ে খাট থেকে নেমেই গেছে যে এরকম করছে। তারপরে তো এখানে আমার দিকে স্প্রে আসবে এক্ষুনি, এ বলছে যে দেখ, আমার নাম ধরে বলছে দেখ অর্ণিমারকে স্প্রে দেওয়া হয়নি, ওকে বেশি করে দে। তারপরে তো এদিকে যে अनमोल सबसे तू मेरा गहना है, दोस्त जैसी है तू कभी माँ की छाया है, दोस्त जैसी है तो कभी माँ की छाया है, रिश्ता है